people, welcome back to our channel The Mischievous Couple. I hope তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আরেকটা রবিবার আর আমরা ঠিক করেছি আজকে আমরা উদ্দেশ্যহীনভাবে কোথাও একটা ঘুরতে যাব, মানে একটা জায়গায় যাব যেটা এখনো ঠিক করিনি, এক্সপ্লোর করব, খাবো, শপিং করব, তারপর বাড়ি ফিরে আসবো। সঙ্গে আছে আমার এক কলিগ মধু স্যার, যাকে তোমরা অলরেডি সবাই চেনো, অনেক চেনো, হ্যাঁ, আর তার এক বন্ধু। তো আমরা চারজন মিলে যাচ্ছি, দেখা যাক কি হয়। Hi sir. Look at the shots. You like just like I'm only the odd person here. তারপর আমরা এই গাড়িতে করে যেতে যেতেই ঠিক করলাম যে যেহেতু আমরা আবার দিনের দিনেই ফিরবো, তাই বেটার দূরে কোথাও না যাওয়াই ভালো। আর তার উপর আবার কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে উইকডেজ, মানে প্রত্যেকের অফিস, তো সেহেতু কাছাকাছি আমাদের একটা ভালো জায়গা দেখে ঘুরে আসাটাই ভালো। তো সবাই মিলে দেখলাম যে কাছের মধ্যে রয়েছে এসেক্স কাউন্টি ক্লিপার প্যাভিলিয়ন পার্ক, যেটা একটা সাদার্ন মাউন্টেন এরিয়া। আর ফরচুনেটলি এই জায়গাটা আমাদের চারজনের মধ্যে কারোরই আগে থেকে দেখা নেই, তো ভালোই হলো, আমরা চারজনেই জায়গাটা এক্সপ্লোর করব। তো সেখানে আমরা এখন যাচ্ছি, আর এই সময় গাড়িতে বাজছে 90s এর গান, যেটা শুনে আমরা প্রত্যেকে নস্টালজিক হয়ে পড়েছি। তো এইভাবেই নাচ গান করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি সাদার্ন মাউন্টেনে। আমরা চলে এসেছি সাদার্ন মাউন্টেনে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমরা আমাদের গাড়ি পার্ক করে একটুখানি ওয়াশরুম গেছিলাম আমি আর প্রলয়, আর মাধু স্যার ওই যে সামনে ওখানে দাঁড়িয়ে ওয়েট করছে। আর তোমাদেরকে এই এরিয়াটা আমি জাস্ট একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। Let's go. Yes, yes, yes. Oh, ठीक है आ जाए हम आ जाए। ठीक है। No, let us come and visit. Don't scare of both of you there, don't worry. আমরা এখন ঢুকে পড়লাম এসেক্স কাউন্টি ক্লিপার প্যাভিলিয়ন পার্কের ভেতরে। এই মুহূর্তে আমরা এই পার্কের একদম এন্ট্রান্সেই দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে শুরু হচ্ছে এর মেন এরিয়া। আর এই পার্কটি রয়েছে ওয়েস্ট অরেঞ্জ নামক একটি জায়গায়, যে জায়গাটি অবশ্যই নিউ জার্সির মধ্যেই অবস্থিত। আর আমাদের বাড়ি থেকে, মানে জার্সি সিটি থেকে এই ওয়েস্ট অরেঞ্জের দূরত্ব প্রায় 15 মাইল মতো। আর আমাদের এখানে আসতে সময় লাগলো এক্স্যাক্ট 30 মিনিট। এইখানে আসার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না। এই পার্কটি সম্পূর্ণ বিনামূল্যে ভিজিট করা যায়। তবে এই পার্কের ভেতরে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি, যেমন দেখে নাও সামনেই রয়েছে বোট রাইড। তো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করার জন্য টিকিটের প্রয়োজন, কিন্তু টিকিট কস্ট খুব সামান্য। যাই হোক, এখন আমরা হাঁটছি একটা রিজার্ভার ওয়াকিং পাথের ওপর দিয়ে। এই রাস্তাটা সম্পূর্ণটা একটা লেককে ঘিরে রয়েছে। আর এই রাস্তাটা প্রায় 1.7 মাইল, মানে 3 কিলোমিটারের কাছাকাছি একটা লম্বা রাস্তা। তো এখন আমরা এই রাস্তাটা সম্পূর্ণটা হেঁটে ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো। Hi. Yes. यहाँ सबसे बैड बॉय ये है मधु है। She'll put the music behind that. जगह बहुत अच्छा है। Yes. ये ऐसे चल के पार हो सकती हो क्या? नहीं, इसके ऊपर से देखो। कौन पार हो रहा है? বেশ কিছু দূর হাঁটার পর সামনে এই চেয়ারগুলো দেখে এখানে আমরা একটু বসতে এলাম। আর এখানে এরা তিনজন গান্ধীজির 3 বাঁদর সেজে বসে আছে। এই যে আমরা এখন রাজার মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছি, খুব রোদ্দুর বাইরে, খুব গরম,
ক্যাবটা না নিয়ে আসলে চাবি ফেটে যেত তাই। কিন্তু এখানে বসে দারুণ লাগছে, প্রচুর লোক আজকে, প্রচুর মানুষ ঘুরতে এসছে আমাদের। আমার তো এই জলে নামতে ইচ্ছে করছে। হ্যাঁ তাই। একটা গোল রাস্তা ধরে হাঁটছি, মাঝখানটা হচ্ছে একটা লেক, আর চারিদিকটা খুবই সুন্দর। একটা এখন ব্রিজ পার হচ্ছি কাঠের, পার হয়ে আমরা ওই দিকটাই যাব। আজকে হচ্ছে ভিতরে নৌকো আছে, নৌকোয় চড়বো, আর ট্রাম আছে, ট্রামে চড়ারও ইচ্ছে আছে। ইচ্ছে নেই করবো। হ্যাঁ করবো করবো। প্ল্যান তো আমরা অনেক কিছুরই করি, কিন্তু সব প্ল্যানই যে সাকসেসফুল হবে তা কিন্তু নয়। আমাদের হাতে সবসময় সবটা থাকে না। কেন বললাম এই কথাগুলো? ব্লগটা পুরোটা দেখো, তাহলেই বুঝে যাবে। আজকে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে। আমি এই যে জায়গাটা তোমরা দেখছো, মানে এই রাস্তার পাশের যে কাঁচা পোর্শনটা, এই মাটির রাস্তাতে উঠে গেছিলাম আমি ভিডিও করতে করতে। এই লেকটার ভিডিও করছিলাম, আনমনে ছিলাম। সাডেনলি একটা মেয়ে এসে আমাকে বলে যে একটু সাবধানে তুমি ভিডিও করো, আর এগুলোতে স্পেশালি পা ফেলো, কারণ এখানে অনেকগুলো সাপ ঘোরাফেরা করছে। আবার বলছে যে মানে ছোটোখাটো না, বড় বড় সাপ, তাই একটু সাবধান। আমরা এক্ষুনি দেখলাম, আমি ওখান থেকে সাডেন বেরিয়ে আসি, একটু এগিয়ে দেখছি যে হ্যাঁ, ওরে বাবা, সব কুণ্ডলি পাকিয়ে বসে আছে। মানে প্রচুর প্রচুর, একটা জায়গায় দুটো দেখলাম একসাথে, একটা জায়গায় তিনটে দেখলাম, মানে গায়ের উপর গায়ে উঠে বসে আছে, শুয়ে আছে। আর দেখে কি ভয়ঙ্কর লাগছে, কুচকুচে কালো, ব্ল্যাক মাম্বা মেবি, যেটা ভীষণ 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 ডেঞ্জারাস, পয়জনাস। মাগো, দেখে না আমার কেমনই লাগছে। এখন আমি জলের মধ্যে সামান্য একটা কাঠের টুকরো দেখছি, তাও আমার মনে হচ্ছে মেবি সাপ। তো যাই হোক, বিশাল বড় বড় সাপ। এটা হচ্ছে মানে সব থেকে বেশি মানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অনেক বড় বড় সাইজে, আর আশেপাশেই আছে। যাই হোক, এই দেখো আবার একটা ট্রাম আসছে, এইটা কি বিউটিফুল লাগছে দেখতে। ইট লুকস গুড না? এটা ভীষণ 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 সুন্দর দেখতে, দারুণ। যাই হোক, যাই এবার সামনে, অনেকটা হাঁটতে হবে। অ্যান্ড আজকে ওয়েদারটা দারুণ। গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, অ্যান্ড আজকে ভীষণ সানি একটা ওয়েদার, আর হালকা হাওয়া আছে। আর একটু বেশি হাওয়া হলে খুব ভালো হতো, আমার খুব ভালো লাগে উইন্ডি ওয়েদার, বাট গরমটা প্রচণ্ড আছে। ট্রাম রাইডটা ফ্রিতে হচ্ছে, সেই জন্য প্রচুর ভিড় এবং অনেক লম্বা লাইট বলছিলাম, যেহেতু ফ্রি রাইড তো প্রচুর লম্বা একটা কিউ পড়েছে। তো সবাই বলছে যে এখন এত লম্বা লাইনে দাঁড়িয়ে কেউ আর ট্রাম রাইড করবে না। ইচ্ছে ছিল করার, বাট কি আর করা যাবে। ঠিক এই কারণেই তখন আমি বললাম যে আমরা অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু সব কিছু আমাদের হাতে থাকে না। আমরা কত কিছু প্ল্যান করে এসেছিলাম, ট্রাম রাইড করব, বোট রাইড করব, বাট আলটিমেটলি কিছুই হলো না। ট্রাম রাইডের কারণটা তোমাদেরকে বললাম, আর বোট রাইডের কারণটা হলো সন্ধে হয়ে যাচ্ছে। আর তাছাড়া এখান থেকে বেরিয়ে আমাদেরকে একটু বাজার করতেও যেতে হবে, যেহেতু এখানে সব কিছুই সন্ধ্যে 7:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হলো। যদিও এখনও সূর্য ডোবেনি, কিন্তু এখন কিন্তু প্রায় সন্ধে, একটু পরেই সব কিছু বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি কস্কোতে, আর সেরকম কোনো আফসোস নেই, যেহেতু বাড়ির খুব কাছেই পার্কটা, আমরা যখন খুশি আবার তখন যেতে পারবো। এখন আমরা কস্কোতে এসেছি, এখান থেকে প্রত্যেকেরই আমাদের কিছু বাজার করার আছে, বাজার করব, কিছু খাবো, তারপর দেখছি কি করা যায়। খিদেই চলে গেল, তার পাচ্ছি না, প্রাণ ওষ্ঠাগত বেরিয়ে যাবে, আঁকুপাকু করছে। হ্যাঁ, একটু খাবো এখন, খেয়ে একটু শপিং করবো, করে আবার খেতে যাবো। ওটা রাত্রের ডিনার, রাত্রে ডিনার দেখছে। হ্যাঁ, কোনো রকমের পেটটাকে একটু শান্ত করবো, সেটাই। স্যার, what have you ordered? I ordered one strawberry smoothie.
Okay. That's enough for me. Okay. And then for us we have chocolate sundae. That's enough. You didn't order pizza slice? No. It's going to be heavy for me. Oh. Strawberry smoothie itself is Because you are full already. Yeah, it's going to be full. Right. 230 always. Oh my god, sir is looking at the calories. 650 calories. My hand is full. I cannot hold it, sir. You can hold it. No, no, no. Where to go and আজকে আমরা সারাদিনে প্রচুর হেঁটেছি। জেনারেলি তো কেউ এইভাবে আমরা হাঁটি না, কিন্তু আজকে আমাদেরকে হাঁটতে হয়েছে ঘোড়ার চক্করে, তবুও আবার খালি পেটে। তারপর দিনের শেষে যখন আলটিমেটলি পেটে আমাদের খাবার ঢুকলো, এখন আমাদের মনে হচ্ছে একটু ঘুম দরকার। প্রত্যেকেই এখন ভীষণ টায়ার্ড। তো আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। আমরা ঠিক করেছি এখান থেকে রাত্রে কোথাও খেতে যাব। আদৌ কতটা প্ল্যান সাকসেস হবে জানি না, বাট এখান থেকে আমরা আপাতত বেরিয়ে পড়লাম। তাহলে আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই বাই।